নমস্কার আমার প্রিয়জনরা, এখন বাজে সকাল 8টা। আমরা এখন খেতে বসে গেছি। মাকে মুড়ি মেখে দিচ্ছি। মাও সকাল সকাল উঠে গেছে। মাকে মুড়ি দিয়েছি আর দেব হচ্ছে আলু কল্লার ভাজা কালকের, আর আমার জন্যে পান্তা। পান্তা খাবো না, সেটা আমি একাই খাই পান্তা। তরকারি একটু আছে, ভাজা একটু আছে। মা তুমি শুরু করে দাও মুড়ি খাওয়া, শুরু করে দাও মুড়ি খাওয়া। আর পান্তা ভাজা আর একটা পেঁয়াজ জল দিয়ে মেরে দেবো, সেই লাগবে, সেই লাগবে সেই। পান্তা ভাত খেয়ে দিয়ে আমি একটু মাঠের দিকে ঘুরতে গেলাম। দেখলাম ধানগুলোর কি অবস্থা হয়ে আছে, লাগানো তো 2-3 দিন পার হয়ে গেল। মাঠে এসে মনোরম পরিবেশে ভালো লাগছিল। ধান দেখা হয়ে গেলে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়িতে এসেই মিষ্টির সঙ্গে কাজে লেগে পড়েছি। সে রান্না করছিল আর আমি জাল দিচ্ছিলাম। গ্যাস যে কদিন হবে ভাগ্যে যে কোন দিন গ্যাস লাগা আছে জানি না। খুব গ্যাসের প্রবলেম হচ্ছে, তাই আমরা দুজনে ঠিক করেছি দুজন মিলে রান্না করব। ও রান্না করবে আর আমি জাল দেবো, কারণ একটু অসুবিধা হয় জাল দিতে। দুজন মিলে আমাদের এই রান্নাটা আমরা খুব উপভোগ করছি এবং রান্নাও ভালো হচ্ছে। মাটির চুলার রান্নার স্বাদ আলাদাই হয়। এখন এসেছি মিক্সার মেশিনে মশলা বাটতে দিয়েছে আমাকে। আদা লঙ্কা এবং জিরা বাটতে এসেছি আমি। মশলা বাটা হয়ে গেলে এবার চলে এসেছি আবার রান্নাঘরে। রান্না এদিকে সামলাতে হচ্ছে। মিষ্টু গিয়েছে তরকারি ধুতে, বোধহয় তরকারি ধুতেই গেছে, আর আমাকে ঘন্ট ঘাটতে বলে গেছে। আর জাল তো আমি দিচ্ছিলাম বরাবরই, আর তার সঙ্গে রসুন চুলছিলাম। রসুন দিবে হচ্ছে মাছের থুকথুকি বলে নাকি এটাকে। এখন ঝোলে মাছ দিয়ে দিচ্ছে মিষ্টু। মাছের তরকারি আজকে জম্পেশ হবে, কারণ মিষ্টু আজকে দারুণ ভাবে কষিয়েছে তরকারিটা, তাই হয়তো ভালো হবে। রুই মাছের তরকারি আমাদের হয়ে গেল। কি দিয়ে? কোনটা দিয়ে? কাপড় দিয়ে। চলো এবার যে কি করবে, এবার নতুন একটা রেসিপি করতে যাচ্ছে। কি যে হবে, এখানে দিয়েছে আলু পটল কল্লা, তারপরে একটা মাছ রেখেছে, মাছের লেজার রেখেছে। এটা দিয়ে করবি কি কি হবে বললাম? হ্যাঁ কি দেখতে থাকবো? নতুন রান্না নাকি? আমি নাকি কোনোদিন খাইনি, আমাকে খাওয়াবে। আপনারা বলে দেবেন কমেন্টে যে এটা কি রান্না হতে চলেছে। অনেক কিছু দিয়েছে, এদিকে আবার পেঁয়াজ রসুন কেটে রেখেছে, আর এদিকে আবার কল্লা পটল আলু। কী যে করবে বুঝতে পারছি না। শুরু হয়ে গেছে কী যে করবে। প্রথমে পেঁয়াজ আর রসুন দিয়ে দিল। আমি একটু ডালটা দিয়ে দিই ভালো করে, তাই না? নিভে গেল না, জ্বালাচ্ছি। আর ওদিকে ওটা পরে দিবে। তার সঙ্গে দিয়ে দিল আলু পটল এবং কল্লা। কী করতে যাচ্ছে আমি বুঝতে যাচ্ছি, কী যে হবে আমি দেখতে যাচ্ছি। ভালো টেস্ট হয়। এর মধ্যে মাছের লেজাটা পড়বে না, এটা যখন দিবা একটু বলবা, হ্যাঁ? এটা আমি ভিডিওতে দেখাবো তাহলে। আচ্ছা, দেখি কি করতে পারে, কি করে। মাছটা দিয়ে দিল, এবার মাছের যে কি করবে সেটাই দেখি। ভালো লাগছে কিন্তু দেখতে, কষা কষা হবে না? সেই টেস্ট হবে তাহলে। আবার মায়ের স্নান করে দিই। নাও খোলো মাছ, খোলো খোলো, ওটা খোলো, স্নান করে দিই। হ্যাঁ ওখানে হয়ে আসছে না। কেমন যে হবে, কিন্তু ভালো হতো মনে হচ্ছে। সেই লাগবে খেতে, সেই টেস্ট হবে। আঙুল খাইবে, তাই নাকি? কল্লাঘাটির মতো কিন্তু মাছ দিয়েছে, মাছের লেজাটা, আর তার সঙ্গে অনেক কিছু আছে, সেটা বললাম আগে। খাওয়ার সময় বোঝা যাবে যে কেমন হয়েছে। খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে। মিষ্টুর রেসিপি কল্লা দিয়ে, মাছ দিয়ে, পটল দিয়ে, আর এদিকে মাও চলে এসছে। মাকে স্নান করে দিয়েছি, মাথার তেল দিয়েছি। চরম লাগছে না? এখন কেমন লাগতেছে মা? স্নান করে কেমন লাগছে? চান করে কেমন লাগছে? চান করে কেমন লাগছে? ভালো, সেই ফুরফুরা। ঠিক আছে। এই দেখো আমাদের তরকারি আজকের পটল দিয়ে রুই মাছের তরকারি রেঁধেছেন মিষ্টু বর্মন। মাকে দিয়ে দিল প্রথমেই
মিস্তুর আজকের রেসিপি। খাও, কেমন হয়েছে? হ্যাঁ, খাই দেয় কন মা। এই এটা কেমন হয়েছে সেটা খাওয়া যায় কন। কাটা হয়েছে, কাটা দেখে শুনে খেতে হবে। হ্যাঁ, এই ঘাড়িটার মাছের কাটা আছে মা, এই ঘাড়িটার দেখে শুনে খান। হ্যাঁ, নাহলে গলার লাগবে। ঠিক আছে না, মনে করে থাও। আর এদিকে এখন তরকারি করবে মায়ের, প্রথমে হয়তো পড়বে। হাত ধুবেন? ঠিক আছে, থামো। মায়ের প্রথমে পড়বে মাছ। এই তো তো মাছ পড়ে গেল মায়ের পাতে। ইচ্ছে মিষ্টু বর্মন। এখন আমরা খাবো, খেয়ে দিয়ে বলবো কেমন রান্না হয়েছে। খাও খাও। কেমন হয়েছে? হাসি কিসের অত? কেমন হয়েছে রান্না? কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। একটা রিভিউ ভালো আসছে। এবার আমি একটু ঠিক দেখি। আমি চাকে দেখছি, লবণ চাকে দেখছি। উনি আগেই খাইছে, তবুও নকশা করেছে। আর একটা ব্যাপার হচ্ছে, আরো মাছ দিতে হতো, আরো আর একটু পটল দিলে বেশি টেস্ট করতো, তাই না? মানে পটল আর মাছ ছাড়া হবে না রেসিপিটা। তাও ভালো হয়েছে। মাছের তরকারিটা ভালো হয়েছে। তাহলে ভালো লাগবে। মাছের তরকারিটা খুব সুন্দর, কালারটা ভালো আসে। আমি বাটি দিয়েছি মশলা, তাই বোধহয়। হ্যাঁ, তুমি হচ্ছে হাত দিয়ে বাটিছো। এখন তো কষ্ট করতে হয় না তোমাকে, তাই না? কষ্ট করতে হয় না মিক্সচার আসার পর। যাই হোক, রান্নাটা আজকে বেস্ট হয়েছে। আর এটা একটু চেখে দেখি। ওটা চাকার আছে, এটা মাছ রান্নাটা। ও আচ্ছা, তুমি ওটা আগে খেয়েছো? এটা ভালো হয়েছে। তুমি ওটা আগে খেয়েছো? কিন্তু মাছ খাইনি তো, মাছের তরকারি খাইনি তো, কষানি খাইছি। কষানিতে আমি বরাবরই খাই। যাই হোক, নিজে খাই দেখো দেখি কেমন হয়েছে। আমি ঘরে বসে মাখছি। আচ্ছা, খাই দেখো। নিজে রান্না নিজে ভালোই লাগে। তো একবার করে উঠে আঙুল চাটতে থাকো। নাও খাও। অতটা ভালো হয়নি, যতটা প্রশংসা করেছো। নিজেরই বুড়ো ভালো সেই। তাহলে আজকে তো ভাত বেশি খেতে লাগবে। হ্যাঁ, ভাত তো নিবে মনে হচ্ছে। খাও 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 খাও, রান্না ভালো হয়েছে। এবার আমরা খাই। সন্ধ্যাবেলা মা শুয়ে পড়েছে, আর মিষ্টু কি করছে দেখো। কি করছিস? কেন গোছানো ছিল না? এলোমেলো হয়েছিল সেদিন, প্রথমে তো খুঁজে পাচ্ছিলাম না কোথায় রাখছি, তারা খুঁজে পেলাম। এটা কিসের? এটা তো বার্থডে না, এটা তো গিফট। সেই ব্যাপার। দেখি খুলে দেখি, খোলো দেখি। হ্যাঁ, কাপড়টা কিরকম? কাপড়টা তো ছিঁড়ছিল। এটা কি বলে, কুর্তি? এটার দাম কত জানো? ওটা আমি জানি। কে দিয়েছিল বলো দেখি? তরুণ আর অমিত। দাম কত বলো দেখি? কত কত? 400? পারফেক্ট দাম। ওরা বেশি কথা বলেনি, 450 বলছিল। আর 400 হলে দাও। দোকানদার অনেকক্ষণ 10-20 বলতে বলতে লাস্টে 400-তে দিল। ভালোই। আর আমারটা ওই তো, আমারটা বার করো দেখি। আমি 1 পিস 2 পিস 3 পিস মানে জানতাম না ক্যান বলে। দোকানদারটা আমাকে বুঝে দিল যে ক্যান বলে। 1 পিস মানে এরকম একটা জিনিস। যাই হোক, এরকম একটা জিনিস থাকলে 1 পিস। আর দুটা জিনিস থাকলে, যেমন হচ্ছে প্যান্ট, প্লাজো বা প্যান্ট, আর এরকম একটা জিনিস কুর্তি থাকলে ওটা বলে 2 পিস। তার সঙ্গে একটা ওড়না থাকলে ওটাকে বলে 3 পিস, তাই না? এটা আমি এটা আমার মানে এত সুন্দর লাগলো এই কালারটা। এই কালারটা আরেকটা কালার ছিল, ওটা টাঙানো ছিল। কি যে কালারটা ভুলে গেছি, কিন্তু দেখেই চয়েস হবে এরকম। আর ডিজাইনটা আমার খুব সুন্দর লাগলো। আমার ক্যামেরায় এটাকে একটু ঘোলা ঘোলা লাগতেছে, কিন্তু একটু ডিপ কালার তো ভালো লাগছে। এটা এত সুন্দর কালারটা আমার চয়েস হয়ে গেছে। কই 2 পিসের কই আরেকটা কই? ওন্নাটা বিশাল বড় না? সেই বড় ওন্নাটা, মানে শুয়ে থাকা যাবে পারে।
বিশাল বড় বিশাল বড় না। আর্ট অফ প্যান্ট। বাপরে সত্যি ধরেছে প্যান্ট। বড় হবে না, ঠিক আছে। আমার ইয়ের মতো লাগতেছে, এই যে কি বলে বৃষ্টিতে পড়ে না, বৃষ্টিতে রেনকোট। রেইনকোটগুলোর প্যান্টের মতো এত বড়। যাই হোক, দুটার মধ্যে আমার কোনটা ভালো লাগতেছে একটু কমেন্টে জানাবেন। আর এটার দাম কত নিয়েছিল বলো, আইডিয়া? কত নেই 700 800। এই বাপ, ভালোই নলেজ আছে এই সম্বন্ধে। নলেজ না, জানি এরকমই দাম নাই। 730 টাকা। এরকম। দুটো কিন্তু আলাদা আলাদা দোকানের, দুটাই আলাদা আলাদা দোকানে নিয়েছি। আচ্ছা চয়েস হয়েছে হয়েছে তো, সেদিন তো বললা হয়েছে, এবার মন থেকে বলো দেখি চয়েস হয়েছে দুটাই? হ্যাঁ দুটাই। ঠিক আছে, যাই হোক ভিডিওটা এইটুকুই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কালকের ভিডিওর জন্য অপেক্ষা করুন, অবশ্যই তাড়াতাড়ি আসবে। আজকের জন্য টাটা। টাটা বলে দাও। বাই বাই।